হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে সকালটা শুরু করলাম একদম এক কাপ গরম গরম চায়ের সাথে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7:30 মতন। আর এই বেশ দুদিন ধরে না সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যাচ্ছিলো, তবে আজকে একদম সময় মতনই ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রত্যেকদিনের মতন একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আর গতকাল সন্ধ্যেবেলা না আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা খুব একটা হয়নি, তবে ঝড়টা ভালোই হয়েছে। আর এখানে একটা গাছ দেখলাম একদম হেলে গেছে, আর দুটো গাছে আজকে একটা একটা করেই ফুল এসছে। আচ্ছা, তোমাদের ওখানে কালকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তো। তারপরে চা খাওয়ার পরে এখন চলে এসেছি ঘরের কাজগুলো সেরে নেব। আগে বিছানাটা গুছিয়ে নিলাম, আর বর্মশাই ওদিকে রেডি হচ্ছে অফিসে বেরোবে বলে। আর আজকে না সকাল থেকে দেখলাম বাইরের ওয়েদারটা একটু ভালো রয়েছে, মানে অন্যদিন যেরকম রোদের তাপটা থাকে আজকে সেই তাপটা ছিল না, একটু কম ছিল। হয়তো গতকালকে ওয়েদারের পর একটু হয়তো ওয়েদারটা ভালো হয়েছে। আর কালকে সন্ধ্যেবেলার ঝড়ে না বারান্দাটা বেশ নোংরা হয়ে গেছিলো, কিছু পাতা পড়েছিল আর ধুলো তো থাকেই। তো সেগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। আর ঘর বারান্দা ভালো করে ঝাড় না দিলে সারাদিন যেন একটু কিরকম ধুলো ধুলো লাগে। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোতে একটুখানি কমেন্ট করো, লাইক করো, তাতে আমি আরও বেশি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও শেয়ার করার। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজবাজগুলো করে এখন চলে এসেছি ঘরটা ভালো করে মুছে নেবার। আজকে একটুখানি ফিনাইল দিয়ে ভালো করে ঘরটা মুছেছিলাম, কারণ রোজ রোজ তো ফিনাইল দেওয়া হয় না, তবে মাঝে মধ্যে একটু আর দিই। আর কালকে না বেশ কিছু জামা কাপড় ছিল, রোজই এখন কাচা হয়, তবে কিছু জামা কাপড় ছিল যেগুলো হয়তো টুকটাক পরেছিলাম। তো সেই জামা কাপড়গুলো একটুখানি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম, যখন চান করব তখন একেবারে কেচে দিয়েছি আর কি। তো জামা কাপড়গুলো কেচে এখন জামা কাপড়গুলো মেলে দেবো। আর স্নান করাও একদম হয়ে গেছে। আর এখন না প্রত্যেক দিনই বেশ অনেকগুলো করেই জামা কাপড় পরে সেগুলো কেচে দিতে হয়, কারণ একটা জামা কাপড় একদিনের বেশি আমি একদম পরতে পারি না গরমের জন্য। তারপরে স্নান টান কমপ্লিট করার পরে এখন ঠাকুর ঘরে দেখো এসে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু হনুমান চালিসাটাও পড়ে নিলাম। তবে আমি শুধু মঙ্গলবার বলে না, এখন প্রত্যেক দিনই হনুমান চালিসাটা পড়ি এবং চেষ্টা করি দুবার করেই পড়ার। তবে যেদিন দুবার হয় না সেদিন একবারই পড়ি। তারপরে ব্রেকফাস্টটা করে নিলাম। আর আজ ব্রেকফাস্টে গেছিলাম চিড়ে দুধ আর তার সাথে কলা দিয়ে। আর এখন না গরমের জন্য একদমই কিছু খেতে ইচ্ছা করে না, তবে একদম না খেলেও তো হবে না, একটু তো কিছু খেতে হবে। দুপুরবেলা রান্না হয়েছিল এখানে মাছের ঝাল, তার সাথে মা এখানে রাত্রেবেলার জন্য ফুলকপি আলুর তরকারিটাও করে রেখেছিল। আর তারপরে এখানে ডাল হয়েছিল, যেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে একদমই ভুলে গেছি। আর বর্মশাই যেহেতু এসব কিছুই খাবে না, তাই ওর জন্য এখানে ডিমের ঝোল করা হয়েছিল। আর মা একটু দিদির বাড়িতে গেছিলো, দিদির শরীরটা যেহেতু একটু ভালো ছিল না, তাই মা দেখা করতে গেছিলো দিদির সাথে। তারপরে অনেকটা বেলায় প্রায় 12:30টার সময় আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ মা তাড়াহুড়োতে রান্নাঘরটা পরিষ্কার করে যেতে পারেনি, তাই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গুছিয়ে গেছি না রাখলে দেখতে একটু খারাপ লাগে। তারপরে দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটুখানি দই খেয়ে নিয়েছিলাম। আর এই দুদিন ধরেই এটা আমি খাচ্ছি। আর তারপরে আজকে এই সিনেমাটা দেখছিলাম, এটা হচ্ছে বহুরূপী সিনেমা, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। আমার তো ভীষণ